যান, এটা নিচে নিচে বসা যাবে না। এখানে চলে যাবে বলছিলাম কি কি হচ্ছে তুমি কি খবর রেখেছ? আরে ও পেটার চাষা পেট ভরে খেতে পায় না, সারা রাত ভোর কৃষ্ণ কৃষ্ণ ঘুমোতেই দেয় না, সারা রাত ধরে না ঘুমিয়ে তুমি আমার কম্বল বিস্তরণ করে গেল। আরে আমরা হচ্ছে ব্রাহ্মণের ছেলে, আমরা আবার কৃষ্ণ কৃষ্ণ করি না। চাষা সারা রাত কৃষ্ণ কৃষ্ণ করলে ছাগলে খাও পাকের গায়ে। আর ওই হয়েছে নিমাই বেটা, ও সব চাষা ভূষো ব্রাহ্মণ চন্ডাল কাউকে ছাড়ছে না, আমাদের প্রতিবাদ করতে হবে। ওই বেটা শ্রীধরকে আমি দেখে নেব। ঠিক আছে, আমার আবার ভবানী পুজোর টাইম হয়ে গেল, আমি একটু চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কলা মোচা যারা নেবেন চলে আসুন, কোনো কিছু নৈবেদ্য নিয়ে আসুন। ঠিক আছে মা, ভগবান বিষ্ণুর পূজার জন্য আমি নৈবেদ্য আনছি বামন পুকুর বাজার থেকে। সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং মাম যেন সুজান্তিতে। শ্রীধর শ্রীধর, তোমার এই কলা থোর মচা খোলা কোনটা কি মূল্য? শ্রীধর মচাটা হচ্ছে 1 পয়সা, এই ঠোঁটটা হচ্ছে 2 পয়সা, আর এই ছাদটা যদি নে 1 পয়সা দেবে। বাবা শ্রীধর, তুমি তো জানো শ্রীধর, আমি তো তুমি যা দাম করো সেই দামে তো নিই না, আমি তো তার হাফ দামে নিই সব সময়। শ্রীধর হাফ দাম নিলে কি করে চলবে প্রভু? আমি যা পয়সা পাই, এই সামান্য পয়সা, এই পয়সা নিয়ে আমি গঙ্গা পুজো করি, আর বাদ বাকি দিয়ে বৈষ্ণবদের সেবা দিই। কম আমি নিতে পারবো না প্রভু। তুমি যে গঙ্গার পূজা করো সেই গঙ্গা আমার কন্যা, আমি তার পিতা শ্রীধর। কি বলছে এই চঞ্চল ছেলে? বড় হলে বুদ্ধি এভাবে নষ্ট হয়ে যায়?
যে দিনে দিনে চঞ্চলতা বেড়ে যাচ্ছে। না না শ্রীধর, তুমি সারাদিন অনেক রোজগার করো, কিন্তু তুমি তো ব্রাহ্মণের সন্তানকে, ব্রাহ্মণকে এই থোর কলা মোচা হাফ দামে তো দিতে পারো। শ্রীধর, দিনে কি করে বৈষ্ণব সেবা দেবো, গঙ্গা পুজো করবো। শ্রীধর, তুমি তো জানো আমি আমার ভক্তের দ্রব্য কেড়ে কেড়ে খাই। শ্রীধর, তুমি এই থোর মোচা আমাকে হাফ দামে দাও। না আমি দাও দিতে পারবো শ্রীধর, দাও। আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না। ব্রাহ্মণের ছেলে আজকে না খেয়ে বৈষ্ণব সেবা কিভাবে দেবো? ব্রাহ্মণকেও আমার কিছু দেওয়া উচিত, তাই আজকে আমাকে উপবাস করে ব্রাহ্মণদের আমি দান করতাম। আসুন যত ভক্তবৃন্দ সবাই আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে ভক্তবৃন্দ, তোমরা এতক্ষণে অনেক বর চেয়েছো, আমি অনেক বর দিয়েছি, কিন্তু আমার সেই পরম ভক্ত শ্রীধর, সেই শ্রীধর কোথায়? তোমরা সবাই শ্রীধরকে গিয়ে নিয়ে আসো। প্রভু, কে সেই শ্রীধর? আমরা তো আগে কখনো এ নাম শ্রবণ করিনি। শিমুলিয়া গ্রামে সেই রাত্রি দিবসে ওপরে চালের ওপরে চাল নেই, উচ্চ ঈশ্বরে হরিনাম করছে, সবাই ঘুমিয়ে আছে, শুধু সে একাই জেগে আছে। তোমরা সবাই যাও সেখানে, গিয়ে দেখবে সে উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, তাকে গিয়ে তোমরা নিয়ে এসো। হরে কৃষ্ণ। তোমাকে শ্রীমান মহাপ্রভু ডাকছেন। না আমার কাছে কিছু নেই, আমার মোচা কলা আমি এখন আর বিক্রি করি না। শোনো শোনো শোনো, প্রভু আজ বিষ্ণু কর্তায় শ্রীবাস অঙ্গনে বসে একে একে সকল ভক্তকে বরদান করছে। তোমাকেও বর প্রদান করবে শ্রীধর। তুমি চলো শ্রীধর। আমাকে আমাকে মহাপ্রভু ডেকেছে, মহাপ্রভু ডেকেছে। হে হে ভাই, এত কৃপা, এত
প্রভু কৃপা করুন আমার প্রতি এত কৃপা প্রভু এত হে শ্রীধর, উঠো শ্রীধর, উঠো উঠো। প্রভু হে শ্রীধর, প্রভু এতদিন তোমার কাছ থেকে আমি ঠোর কলা মোচা কেড়ে কেড়ে নিয়েছি শ্রীধর। আমি তো সবাইকে বর দিয়েছি, তো তুমি কি বর চাও বলো শ্রীধর? আমার তো কিছু অভাব নেই প্রভু, অন্য পত্র বাসস্থান সবই তো আপনি আমাকে দিয়েছে। দিনের বেলা সূর্যের আলো, রাত্রির চাঁদের আলো, রাত্রে আমি উচ্চস্তরে অনুরাগ করি। আমার কিছু অভাব নেই প্রভু, আমার কিছু অভাব নেই। যদি বর দিতে হয় এই বর দিন, এই ব্রাহ্মণ পুত্রকে গেল যে প্রতিদিন যেভাবে আমার কাছে কলা পচা তো কেড়ে কেড়ে নিয়ে যায়, আমি যেন সারা জীবন সেই তার চরণে এই সেবা করে যেতে পারি প্রভু। শ্রীধর,